কি হলো ঝিলিক? বস বস। আমি এখানে ঠিক আছি মা। আমি তো ঠিক নেই ঝিলিক। দেখ, আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। বাবা, এই সিংহাসনটা কিরকম সাজানো হয়েছে, এই সিংহাসনে বসে তোকে কিরকম দেখতে লাগছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি জানি এরপরে তুই আমার চোখটা নিয়ে উঠে পড়ে লাগবি। সত্যি সত্যি আমার চোখটা যদি কোনোদিন সেরে যায়, বলো লক্ষ্মী, হ্যাঁ সত্যি সত্যি আমার যদি চোখটা কোনোদিন সেরে যায়, তাহলে তো আমি এই ছবিগুলো দেখতে পারবো। বল, হ্যাঁ তুলতে দে না একটা ছবি তোর পাশে দাঁড়িয়ে তুলতে দে। अब उधर खड़ा हो जाइए, एक साथ सास बहू बहुत अच्छा लगेगी। आप उठाइए ना, उठाइए। लक्ष्मी तुम्हें एसो। नहीं माँ जी, आप खड़ा हो जाइए। আপনারা এখন সেন্ট মাখছেন? কোনো চিন্তা নেই না আপনাদের? কেন চিন্তা করছি তো? কি হয়েছে? আমি বারবার ঝিলিককে বলেছিলাম ওই সিংহাসনে না বসতে, ও সেই গিয়ে ওই সিংহাসনে বসেছে। এখন সবাই ভাবছে ওই মিসেস আদিত্য রায়চৌধুরী এই বাড়ির বউ। এটা কিন্তু কিছুতেই হতে দেওয়া যায় না। মা বাবু, দয়া করে একটা কাজ করবেন, একটু খোঁজ নিয়ে দেখবেন উকিলবাবু কোথায় আছে। হ্যাঁ উকিল বাবু, আপনি ঠিক কত দূরে একটু বলবেন? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, ঢুকছে। এসে গেছে? ম্যাডাম। উকিল বাবু? হ্যাঁ ম্যাডাম। আসুন আসুন, ওনাকে একটু জায়গা করে দাও না। আসুন। সবকিছু কাগজপত্র রেডি করে নিয়েছেন তো? হ্যাঁ ম্যাডাম, কাগজ তৈরি, এখন শুধু সই বাকি। সই করতে হবে তাই না? মা বলছি কি, মা তুমি না এখানে যা বলার সবাইকে বলে দাও, তারপরে ঘরে গিয়ে নয় তুমি সইটা করো। ঝিলিক, তোরা তো তারা কিসের বলতো? হ্যাঁ, ঝিলিক সই করতে দিচ্ছে না কেন এখন? আগে সই হবে, না হলে তো ওই কাগজের কোনো দামই নেই। আপনি কাগজগুলো দিন। হ্যাঁ ম্যাডাম, এই যে। হ্যাঁ ম্যাডাম, এখানে সই করবেন, অসুবিধা হবে না তো? আমি তো সেটাই বলছিলাম, তুমি বরং এখানে সবাইকে সবকিছু বলে দাও, তোমার যা বলার আছে সব বলে দাও, তারপরে ঘরে গিয়ে ঠান্ডা মাথায় সইটা করবে, কেমন? ও বলো। আমি কোনো কাজ ফেলে রাখতে ভালোবাসি না, মানে সই করবো। আমাকে একটা চেয়ার একটা। ও তাই বলো? ঝিলিক চাইছে আদিত্য সম্পত্তি পাওয়ার পরেই ওর মাকে সরিয়ে দিতে। ভালো, খুব ভালো।
মা সবাইকে জানিয়ে দিই যে আদিত্য রায়চৌধুরী এখন সব সম্পত্তির মালিক। তারপরে আদিত্য জানিয়ে দেবে যে আমি মিসেস আদিত্য রায়চৌধুরী। তারপরে ব্যাস, ওই সিংহাসন আমার। এই যে ম্যাডাম, এখানে এখানে তো পিসমণি, যে এটাতে অসুবিধা হচ্ছে না তো? না গো বুঝু, অসুবিধা কিসের? অসুবিধা হলে আমাকে দিয়ে দেবেন। হ্যাঁ, কি বলবে যে সারাদিন ঘুম মেরে বসেছিল, হঠাৎ কি এমন হলো যে খুশিতে একেবারে মা গো মা। ফুলকিটা বললো ফোন করবে, তাও করলে না। মেজোকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না, তো যাই হোক জিজ্ঞেস করেই ফেলি। এত নিশ্চিন্ত হয়ে আছে কি করে, আমার তো ভালো লাগে না। মেজবো, এই ট্রেটা একটু পেছনে রেখে দেবে গো? হ্যাঁ হ্যাঁ, বলি না। মেজবো, তুমি তো ও বেলা মানে দুপুরবেলায় তো গিয়েছিলে ও বাড়িতে, তা কি দেখলি গো? কেমন সাজিয়েছে? খুব সুন্দর সাজিয়েছে পিসমণি। তা ওই মিসেস রায়চৌধুরী, তার সঙ্গে কি কথা হলো? ওনার সঙ্গে তো আমার কোনো কথা হয়নি। মা গো মা, সে কি গো, দেখা হয়নি? আমি বললাম কথা হয়নি। কেন গো মেজবো? হ্যাঁ, দুই বেয়ান দেখা হলো, অথচ উনি তো জানেন না যে আমি ওনার বেয়ান। সে কি, তুমি বলনি? তুমি জানি আমি ফুলকির মা, কিন্তু ঝিলিক ও বাড়িতে গিয়ে ফুলকির জায়গা দখল করে বসে আছে। মিসেস রায়চৌধুরী এখনো জানেন যে ঝিলিকই ওই বাড়ির বউ। মা গো মা, এ কি কথা গো মেজবো? ঝিলিকটা যে কি চায় আমি আজও বুঝতে পারি না। মিসেস রায়চৌধুরীর সম্পত্তি চাইছে। মেজবো, লোভ লোভ, চিরকাল বড় লোভ, ওর বড় লোভ। রিন্টু কোথায় গো? রুমি, রিন্টুকে দেখতে পাচ্ছ? ম্যাডাম, এবার আমি কি পুরোটা পড়ে দেবো? হ্যাঁ, পুরোটা তো পড়ার দরকার নেই উকিল বাবু। আপনি যেটুকু বলার সেটা বলে দিন, বাকিটা রিন্টু পড়ে নেবে। সেটা তো আপনি বললেই ভালো হয় ম্যাডাম। আমি বলবো? হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি যদি কিছু মিস করে যাই আপনি একটু আমাকে ধরিয়ে দেবেন। অবশ্যই অবশ্যই। আমি আপনাদের সকলের সামনে একটা ঘোষণা করতে চাই। তার আগে আমি আমার ছেলে মানে আদিত্য রায়চৌধুরীর সঙ্গে আপনাদের সকলের পরিচয় করিয়ে দিতে চাই। রিন্টু, রিন্টু আমার কাছে আয়। রিন্টু, এখানে দাঁড়া, আয় আয়। এই হচ্ছে আমার ছেলে রিন্টু, মানে আদিত্য রায়চৌধুরী, যার বিয়ে উপলক্ষে আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছে ওদের আশীর্বাদ করার জন্য। আর আমি আজকে
আমার সমস্ত সম্পত্তি, ব্যবসা সব ওর হাতে তুলে দিলাম। কাগজটা উকিল বাবু। রিন্টু, কাগজটা ধর। এইবার তো সিংহাসন আমার। আর একটু সময় দাও ফুলকি, আর একটু সময় দাও আমাকে। মাকে দেওয়া কথা যে আমি রাখবো ফুলকি, রাখবই। তবে শর্ত আছে।